রোদে তাকানো যাইতেছে না। মাশাআল্লাহ আমার অ্যালোভেন্ডা গাছে দেখেন ফুল ফুটছে। হ্যালো সুগদু, এখনো রোদ আসে নাই, রোদ আসলেই নিচে নামাই দিব, বুঝছো? থাকো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায়। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। প্রচুর রোদ, সেই রোদ। তো রুম টুম তো গুছাই ফেলছি, দেখেন রুমটা আমি গুছাই নিছি সব কিছু। হ্যালো বেবি, ও বেবি, বাবা কি হয়েছে? কেন মারতেছো কেন? কি হইলো? এরই মধ্যে কারেন্ট চলে গেছে, এর জন্য রাদিয়ান রাগ করছে। বাহিরে প্রচুর রোদ, দেখেন আমার গাছগুলো এখান থেকে ভালোই লাগতেছে মাশাআল্লাহ। তাকে রুম টুম গুছাই নিলাম, অলরেডি কিন্তু বাজার চলে আসছে। চলেন দেখি আজকে কি বাজার পাঠাইছে। কারেন্ট চলে গেছে। মাছ পাঠাইছে আপনাদের ভাই, বিভিন্ন রকমের মাছ, আল্লাহ জানে কি মাছ পাঠাইছে। ধইনা পাতা পাঠাইছে আর খুব সুন্দর একটা লাউ। এখন দেখি খুলি আগে। দেশি কই শিং আর লাউ। এই তো দেখেন সবগুলো মাছ কিন্তু আমি বের করে ফেলছি। কি কি মাছ নিয়ে আসছে আজকে আপনাদের ভাই? দেশি চিংড়ি মাছ, সব মাছই কিন্তু আজকে দেশিটা, দেশি হাইব্রিডের মাছ না, নদীর মাছ সব কিছু। চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছটা ভর্তা আর এই লাউ দিয়া বিষ, বুঝেই গেছেন যে লাউ আনছে, যেহেতু চিংড়ি, লাউ চিংড়ি করব। আর এদিকে হলো শিং আর কই, একদম দেশি কই, এগুলা ছোট ছোট সাইজ দেখে বুঝতেছেন, রং দেখেই। মাছগুলো দেখতে অনেক সুন্দর, চিংড়িটাও, আর ধনিয়া পাতার লাউ। এখন মাছ কাটাকাটি করব। রুম টুম তো গুছাই ফেলছি, দুনো রুমে আমি। কালকে ওই ফ্যানটা মুছে দিচ্ছে আপনাদের ভাই। মাঝে মধ্যে একটা দুইটা কাজ যদি হাজবেন্ড করে দেয় খুব খুশি লাগে আর খুব ভালো লাগে। দেখেন কালকে এই ফ্যানটা রাত্রেবেলা আসছে, আসার পর দেখছে ময়লা, এটা আমার মুছতে একটু কষ্ট হয়, তা নিজেই পরিষ্কার করে দিছে। একটু কাজ করে দিলে খুবই ভালো লাগে। সে তো এইভাবে ওকে কাজের করি না, ও নিজেই অনেক কাজের প্রেশারে থাকে, এখন ওর মাথার মধ্যে একটা কাজের টেনশনই থাকে, আর নিজের কাজই করতে পারে না। আর বাসার কাজ কি দিব আর কি করাবো, সব কাজ আমি নিজে হাতেই করি। কিন্তু কালকে এই কাজটা নিজে থেকে দেখি করে দিল, খুব ভালো লাগলো আমার নিজেরও। একটু কাজ হাজবেন্ড যদি করে দেয় অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে, তাই না পুরা? নিশ্চিত আমার মতন আপনাদেরও অনেক ভালো লাগে। তা হাজব্যান্ড ওয়াইফ তো এমনই, একজন আরেকজনের বিভিন্ন কাজে হেল্প করবে। কিন্তু আমার হাজব্যান্ড বিশ্বাস করেন ওইভাবে পারে না, ও নিজে অনেক ব্যস্ত থাকে সারাক্ষণ এইখানে ওইখানে। ও যে ব্যবসা করে সেই ব্যবসায় প্রচুর মানসিক যেমন চাপ থাকে, কাজেরও তেমন প্রেশার থাকে। তো এখন কাটাকাটি করবো, বসে নিয়ে বসে পড়লাম। তারপরও খুব হ্যাপি আছি আমরা দুজন। দেখতে দেখতে তো বিবাহিত জীবনের অনেকটা সময় কাটিয়ে দিলাম দুজনে, আর বাদ বাকি সময়টা ইনশাল্লাহ একসাথে কাটিয়ে দেব। দেখেন কারেন্ট চলে গেছে, রুমের ভিতরে অন্ধকার ভালো লাগে না। আর মাছ কাটার জন্য আজকে বারান্দায় চলে আসছি সুখদুকের সাথে। হ্যালো সুখদুক, এই দেখেন মাছ নিয়ে একদম বারান্দায় চলে আসছি। এই তো সাইডটাই নিয়ে একদম সব কিছু। আগে চিংড়ি মাছটা আগে কাটবো, চিংড়ি মাছটা একদম নদীর মাছ তো, চিংড়ি মাছটা আগে কাটবো, নষ্ট হয়ে যাবে নালে। চিংড়ি মাছটা আগে কাটি, তারপর হলো শিং আর এই কই মাছটা কেটে নিব। কাটাকাটিটা আগে করি। বারান্দা বসে ভালোই লাগতেছে, এই সাইডে ফ্যান চলতেছে, ফ্যানের বাতাসও আসতেছে, আবার মাছ কাটাকাটিও ভালো লাগতেছে। তো বসে পড়লাম,
কাটাকাটি শেষ করি, তারপর কি হয় আর কি দিয়ে কি রান্না করি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো পুরো ভিডিওটাই দেখে যাবেন। এরই মধ্যে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কেটে নিছি। দেখেন চিংড়ি মাছটা আমি আগে কাটা শুরু করলাম, কারণ নষ্ট হয়ে যাইতে পারে। তা আমার যতটুকু লাগবে ততটুকু আমি আজকে কাটবো, সবটা চিংড়ি আজকে কেটে নিব না। কিন্তু আমি মাছটা কেটে ফেলছি দেখেন। আর রাদিয়ান আমার পাশে বসে আছে। কই মাছগুলো আমি কেটে একদম ধুয়ে নিছি। এখানে শিং মাছটা কিন্তু একদম ভালো করে আমি পরিষ্কার করছি। আর এই তো চিংড়ি দিয়ে রান্না করার জন্য, লাউ দিয়ে রান্না করার জন্য চিংড়ি। আমি সবটা চিংড়ি কাটি নাই, অর্ধেক চিংড়ি আমি কেটে নিছি, কারণ এতগুলো চিংড়ি কাটতে গেলে অনেক সময় লাগবে, রান্নাটা দুপুরে রান্নাটা অনেক লেট হয়ে যাবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে একটু মাছগুলো কেটে নিলাম। যতটুকু চিংড়ি আমি কেটে নিছি তা দিয়ে 2 দিন রান্না করা যাইব সুন্দর মতন। তাই মাছগুলো আমি এখন যা যা রান্না করবো রাখবো, আর বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানেও দেখেন আমি তরকারি নিয়ে একেবারে বইসা পড়ছি। এখন তরকারি কাটবো, তরকারিটা কেটে নিই। রুম টুমও গুছাইয়া নিছি, ঘরের ভিতরে কোনো কাজ নাই। আর রান্নাঘরটা গুছাই নিছি। এক চুলায় ভাত বসাই দিব। সকালের দুধটা আমি জ্বালাই রাখছিলাম। দেখেন এর মধ্যে কিন্তু তরকারি সব কিছু কেটে ফেলছি আমি। এই তো লাউটা কেটে একদম ধুয়ে নিছি আমি। পেঁচকা চামচ কাছে দেখেন আজকে পেঁচকা চামচ কাইটা কিসের মধ্যে রাখছি, ঢাকনার মধ্যে। তাড়াহুড়া খুব, রান্নাবান্না নিয়ে একটু খুব তাড়াহুড়ার মধ্যে আছি। ছেলাই সাজাইবো, ভাত খাবে। আর এই যে চিংড়ি মাছ, আর আজকে আমি শিং মাছটা রান্না করব। কই মাছগুলো ভেজে দেব। এখন রান্না বসাবো, অলরেডি ভাত বসাই দিছি। তা রান্নাটা শেষ করি। এরই মধ্যে রান্নাটা কিন্তু আমি শেষ করে ফেলছি। দেখেন রান্নাঘরটাও গুছাইয়ে নিছি। কি কি রান্না করলাম, এখানে ভাত আছে, সব কিছু অনেক গরম। আর দেখেন রান্না করছি চিংড়ি দিয়ে লাউ, সুন্দর একটা স্মেল বের হয়েছে, খেতেও নিশ্চিত মজা হবে। আর এদিকে রান্না করছি শিং মাছ, একটু রসা রসা ভুনা ভুনা টাইপের শিং মাছটা করার চেষ্টা করছি। এটা আমার 2 ছেলের জন্য স্পেশালভাবে রান্না করছি একটু। আর এদিকে কই মাছ ভাজছি। আমার বড় ছেলের খুব মাছ ভাজা পছন্দ, সে যে কোনো মাছ ভাজাই খুবই পছন্দ করে। রান্না শেষ, রান্নাঘর গুছাই ফেলছি। দেখেন একদম মুছে টুছে একদম গুছাই নিছি। রান্নাটা তো শেষ করেই ফেললাম, খাবার দাবারের পালা। দেখেন তো এটা কে, চিনেন কিনা? ও মাই গড বেবি, তোমাকে তো সেই লাগতেছে তোমাকে। ওরে ও মাম্মা তো মরে গেল। मैं मर गया, मैं मर गया, मैं मर गया। ওরে বাবা, তোমাকে এই দাঁড়াও, তোমাকে এইভাবে কে সাজাই দিছে বলো? হ্যাঁ, কে সাজাই দিছে তোমাকে? ও মাই গড, বলো না তুমি একটু আমাকে, কে সাজাই দিছে তোমাকে? হ্যাঁ বেবি, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। দেখেন মাথায় মারবা, গুলি করতেছো? তুমি কি ডন হইছো? হ্যাঁ, ও তাই? তোমাকে এটা কে বাইদা দিছে কপা ইয়ে? মিথ্যা কথা বলো, তুমি সত্যি বলো, কে দিছে? রশ্মি ভাইয়া দিছে? তুমি একা? কে মাথায় এটা তোয়াইলা কে বাইদা দিছে? মিথ্যা বললো না, সত্যি বলো, কে বাচ্ছে? জানো না? ও মাই গড, তোমাকে তো সেই ভালো লাগতেছে।
পরে জানতে পারলাম যে আমার বড় ছেলে রুশমিত নাকি ওকে এইভাবে মাথা বাইধে দিছে। তা আমি তো পুরাই অবাক ছেলের দুষ্টুমি দেখে। তো দেখে নিলেন আমার ছেলে কি দুষ্টুটাই না হয়েছে, সে সবাইকে গুলি করে মেরে ফেলছে, মাম্মাকে মেরে ফেলছে সে বলতেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।